পরিমাণের জন্য এবং যে পরিমাণ মানুষ। আর কেরানীগঞ্জে কিন্তু প্রায় কিন্তু ছোট ছোট অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টগুলো করেছে। এবং বাম পাশে যে রেস্টুরেন্ট আপনারা দেখেছেন, এখন যদি আসি ঠাস করে ভিউটা জানি না। এবং বাম পাশে দেখেন আমি পুরো আটকে গেছি, ভাই মামা আসতে মামা। আরে ভাই কিরে ভাই, চাপ দিয়ে দিব না এসব সিএনজি ওয়ালা ভাইদের নিয়ে। গাইজ রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর জ্যাম, কি আর বলবো। যাই হোক, এই জ্যামের মাঝখান দিয়ে যাওয়া লাগতেছে। এবং আজকে বিজয় দিবসের কারণে রাস্তাঘাট পুরো জ্যাম। তো এখন আমরা যাচ্ছিলাম কেরানীগঞ্জ, বাট কিভাবে যাব জানি না। এবং বাম পাশে দেখেন আমি পুরো আটকে গেছি, ভাই মামা আসতে মামা। আরে ভাই কিরে ভাই, চাপ দিয়ে দিব না এসব সিএনজি ওয়ালা ভাইদের নিয়ে পারলাম না। মানে ওদের সাথে বাইকের কি অলওয়েজ দ্বন্দ্ব লাগে না। বাসে ওরা কই গেল, এত জ্যাম আজকে, বাপরে বাপ। বেরিবাদ রোডে যে কেন আসলাম আমি আজকে, আর ওদের পাল্লায় পরে আজকে অবস্থা খারাপ। মানে কখন যে আমরা যাবো কেরানীগঞ্জ। বাম পাশে দেখেন ওরে নৌকা, নগরদোলা দুলছে রে বাইরে ভাই। এটা কিন্তু ফ্যান্টাসি কিংডমে গাইজ, আমি এটার মধ্যে উঠছিলাম। ওরে যে পরিমাণ ভয় পাইছি আমি এটাতে উঠে, বাপরে বাপ। যাই হোক, এটাতে সেই ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল। এবং বাম পাশে কিন্তু অলমোস্ট একটা মেলা হয়ে গিয়েছে এবং প্রচুর মানুষ। এই এলাকাটা পুরো একটা ঘনবসতি এলাকা, যার কারণে এত পরিমাণে মানুষ দেখা যাচ্ছে। আপনারা তো বাম পাশে দেখতে পাচ্ছেন, জায়গায় ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, এবং অবস্থা খুবই খারাপ। গাড়ি চলবে কিভাবে? এমনি এই রোডটাতে প্রচুর পরিমাণে গাড়ি থাকার কারণে মানুষ চলাচল করতে পারে না। বাট আজকে গাড়ি থেকে মানুষের পরিমাণ এত বেশি, ও রে, যে কোনো মতো মনে বের হয়ে যেতে পারবো এখন দেখা যাচ্ছে। আস্তে মারা দিয়ে না মারা আবার। লাগা লাগা তো এখন অনেক বাধা বিপত্তি পার করে এখন আমরা কেরানীগঞ্জের রোডে ঢুকে পড়েছি। এবং রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। রাত্রিবেলা হয়তো আপনারা ওরকম ভাবে দেখাতে পারতেছি না, আমার গাড়ির লাইট ওরকম একটা ভালো না, তারপর প্রচুর পরিমাণে শীত এবং রাস্তাটা খুবই সুন্দর। তো আমার গাড়ির স্পিড হয়তো আপনারা বুঝতে পারতেছেন, আমি কিন্তু খুব ভালোই মজায় গাড়ি চালাচ্ছি, কজ রাস্তা পুরো ক্লিয়ার এবং রাস্তা কোনো ভাঙ্গা নাই। এই রোডটা খুবই সুন্দর। এটা কি রেস্টুরেন্ট? না, এটা কি, এটা বাসরঘর। খুব 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 পড়া দেখছো, সব খাওয়ার জায়গা। আর নৌকা হচ্ছে কত, 250 টাকা। নৌকা 250 টাকা? হ্যাঁ। আর কিন্তু আমরা নৌকা দিতে পারবো না এখানে, কারণ অনেক মানুষ। আচ্ছা ওইখানে যাই, নোমান যেটা দেখো, এটা চিনো না? মামা আমি আর আনিদা গেছিলাম। বাতাসে নর্মাল টাইমে তো মনে করছে। আচ্ছা যাই, তাহলে সামনে যাই। এই যা তো দেখতো, যা পুরো পার্টি চলতেছে আজকে। আছে বিজয় দিবস উপলক্ষে। ডিজে
বাপরে বাপ, এখানে দাঁড়াইছিলাম কিছুক্ষণের জন্য এবং যে পরিমাণ মানুষ। আর কেরানীগঞ্জে কিন্তু প্রায় কিন্তু ছোট ছোট অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে রেস্টুরেন্ট গুলো করেছে। এবং বাম পাশে যে রেস্টুরেন্ট আপনারা দেখেছেন অনেক সুন্দর, যদিও আমি এখানে যাইনি ওটার মধ্যে, ওটা মাঝখানে সুন্দর একটা ঘর করেছে, তো ভালো লাগছে, যাবো, দেখি নেক্সট ডে আসলে অবশ্যই যাবো। এবং এখন আমরা ভিতরের দিকে যাবো, একটু রামের কান্দার দিকে যাওয়ার প্ল্যান ছিল কেরানীগঞ্জে, একটু ঠান্ডা প্রকৃতির বাতাস খাচ্ছি আর কি আমরা বাইক দিয়ে ঘুরে ঘুরে। আরে বাপ রে বাপ, রাস্তারই অবস্থা কেন ভাই, কেমনে যাবো? আমি গেছি, হ্যাঁ এটাই, কিন্তু সমস্যাটা যে আজকে ঢুকতে দিতে এখানে গাড়ি ঢুকে কেমন ঢুকে যায়? আমি গাড়ি নিয়ে ঢুকছিলাম। এখানে এখানে বেশি ভালো, রেস্টুরেন্টের মধ্যে ঢুকে তো মানুষ। চলে এই যে এখানে দাঁড়াই, এক পাশে খোলামেলা জায়গায় দাঁড়াই, বেশি ভিতরে গেলে তো আবার সমস্যা হয়। আবার গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে। ওয়া 250 সিসি। মানে ওরা কই যাবে খুঁজে পাইতেছে না। মানে বললাম যে একটা জায়গায় বসি, বহুত ঠান্ডা বাতাস খাইছি, এবার একটু গরম বাতাস খাই। মানে গাইস, ভিতরে যত যাচ্ছি এবং গ্রামের পরিবেশ আর গাছপালাতে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে বলার বাইরে। তার মধ্যে বাইক চালাচ্ছে এবং আজকে কিন্তু ভালোই ওরে ওরে বাপ রে বাপ, এত ভাঙ্গা কেন এই জায়গাটা। তো যাই হোক, এখন আজকে কিন্তু ভালোই ঠান্ডা। এই জায়গার মধ্যে আসার পরে বুঝতে পারতেছি আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা। গাইস প্রচুর ঠান্ডা। আমরা এখানে একটু রেস্ট নিয়েছিলাম, আড্ডা দিলাম, চিল করলাম, দেন আবার রওনা দিলাম। প্রচুর ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় আমার কাঁপাকাঁপি অবস্থা একদম। আল্লাহ, মানে আপনার জানি না লাইটের আলো তো কত দেখতে পাইতেছেন, কুয়াশা, প্রচুর কুয়াশা, প্রচুর। ও ঠান্ডায় কাঁপাকাঁপি লেগে যেতেছে আমার একদম, ভালো লেভেলে ঠান্ডা। ঢুকা ঢুকা ঢুকা, আরে আমি এটা তো আসছি। আমি এখন যদি আসি ঠাস করে ও রে, ভিউ তো সেই সেই। ডিজে ডিজে হ্যাঁ হ্যাঁ, আরে লাবিব, এখানে চিল করে হারিয়েছে বাকারে। ও ডিজে, ও কই ও কই। সকালবেলা মানুষ, এছাড়া এরকম মানুষ নেই জায়গা। সকালবেলা এই জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর দেখা যায় তখন। সামনে গেছে কেন? ওই সামনে গেছে, গাইতেছে। সানরাইজ প্লাজা, নিউ সানরাইজ ক্যাফে, সরি নিউ সানরাইজ ক্যাফে। ও নোমান, হ্যাপি বার্থডে। বুঝে পুরো পার্টি চলতেছে। আমাদের খিচুড়ি খাবো, খিচুড়ি আছে না? খিচুড়ি আছে? কই রে খিচুড়িটা কোথায়? এটা তো নাকি, এটা তো কি আছে খিচুড়ির সাথে? ওই খিচুড়ি। কই খিচুড়ি কোথায়? খিচুড়ি, এই যে খিচুড়ি এটা। ও এটা খিচুড়ি। হ্যাঁ, এটা এটা একটা বড়। ভর্তা। হ্যাঁ, এটা হ্যাঁ। দাম কত? I'm going for snacks. এই 60 টাকা 55 টাকা ছিল না? মাংস দেয়া নাই? ওই চিকেন কারি আছে পাইবেন আলাদা। ও এটাই কি 60 টাকা পুরোটা? এর পুরোটা 60 টাকা, পুরোটা 60 60 টাকা। টাকা। আর চিকেন কারি নিলে আলাদা, এই মাংস নিলে আলাদা। এই মাংস কত? এটা অরিস্ট 120 টাকা। আচ্ছা, অরিস্ট এই দোস্ত আমি হাত ধুইছি কিভাবে আমার মনে নেই। সোপ ছিল, সোপ ছিল, এই যে সোপ। তো আমি মনে হয় সোপ টোপ ছাড়াই হাত ধুয়ে আসছি। ভয় পাইতেছে কিন্তু টাকাই নেই। আচ্ছা, আমরা এই রেস্টুরেন্টে পার্কিং লটের একটা জায়গা, অস্থির জায়গা ছিল। ও দেখ, 18 টাকা বাড়ি দিচ্ছে, দেখ। বড় মানচিজ অর্ডার দিচ্ছে আমাকে সবার লাগে। আমি 40 টাকার উপর
আচ্ছা ওটা দিছোস এক্সট্রা মার্কেট ওটা দিছোস 60 টাকা দিবি তোরে 60 টাকা দিবি দিতে পারবো না আমি যাবো না। আমরা এখন আবার চলে আসছি খুদের বাগে খিচুড়ি খাওয়ার জন্য। এই যে আমার পাশে বন্ধু আসিফ, দেখো না আসিফ বন্ধুকে আমাকে দেখাও কি দেখা। অবস্থা। আমি 40 টাকার উপরে দিতে পারবো না। ছি ছি শুনলো না, ভালো কথা দিতে পারবো না। 40 টাকা আজকে ও 60 টাকা দেব 60 টাকা দিব আমি 40 টাকা দিব দেখেন, আমি 40 টাকা দিব। মাদারফাকার পকেট আমি 40 টাকা দিতে পারুম এক্সট্রা। কি এক্সকিউজ দিতে পারবো। তুই মানে ক্যামেরাটা এমনি মাছের মতন ঘুরে যাচ্ছিস কেমন সমস্যা ইউটিলাইজিং যে অ্যাকশন ক্যামেরা কি তোর আমি কি ধরে রাখবো তুই চুপ চাপ। এই লাইটারটা দে, হুজ দ্য বেস্ট, হুজ দ্য বেস্ট, লাইটারটা দে। আমরা নাওজ ভাই গালা করব। নাওজ ভাই শুনেন শুনেন নাওজ ভাই, এটা যখন কি হবে একটা ফুল অন মনোলগ, আগে লাইটারটা দে মামা। এটা যখন ভাইরাল আছে ইতে হবে, ইউটিউবে আসবে, আই থিংক তখন ও লাইটটা বুঝে মানে একটু লাইটটার বন্ধু চেহারা নিয়ে ও কালা কইলো তো নমনে দে অজমারা গ্রামে এসে নাচো গাই। হ্যাঁ তুই এখানে যে নাচছ কেন অর্ডার না এটাও সবাই মিললা সবাই মিলে তো শুরু করছে না, আগে দিবে না ফাক ধরবেন। এটা তো কম প্রাইস রাইট? হ্যাঁ এটা 60 টাকা আর আমরা মুরগি নিচ্ছি, টোটাল 180 টাকা আসবে। আমি পাবো? হ্যাঁ আমার আর তোরই তো মুরগি। তুই আমাকে জিজ্ঞেস করছিস ওখানে তুই তো তো যে হোক ওরা খুব হিসাব নিকাশ করতেছে কে কি খাবে, কোনটা খাবে, কি খাবে, কার দাম কত, কোনটার প্রাইস কিরকম নিয়েছে। আমি তো প্রচুর খিদা পাইছে, অনেক ঘোরাঘুরি করছি। আমি সুন্দর খিচুড়ির প্যাকেজটা নিয়ে নিয়েছি, খিচুড়ি এবং 7 পদের ভর্তা এটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এবং নমান বন্ধু সে নাচুস খাবে, মানে এই জায়গায় এসে সে নাচুস খাবে, মানে কি আর বলবো। যে হোক আমরা 3 জন 3 প্লেট খিচুড়ি নিয়ে নিয়েছি এবং আরামে খাচ্ছি। শীতের মধ্যে খিচুড়ি খাওয়ার কিন্তু মজা অন্যরকম। আর এটা সেই খুদের ভাকার খিচুড়িটা, খিচুড়ির সাথে ডিম এবং 7 পদের ভর্তা আছে, সো সেই মজা। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।